কালকে রাত্রে আমার হাজব্যান্ড মটন নিয়ে এসেছিল। এই মটনটাকে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়েছি মাংসটা, যেটা দেখালাম সেই মাংসটা ঢেলে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে কুচো পেঁয়াজ, আদা রসুন বাটা আর অল্প একটুখানি ঘি, অল্প নুন আর গরম মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে 2টো সিটি দেবো। বসিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য। এইবার এই একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল, যেহেতু মাংসের ওখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে অল্প একটু তেল দিলাম। মটন রান্না করতে গেলে তো সর্ষের তেল প্রয়োজনই হয়, তাই না? সর্ষের তেল ছাড়া কিন্তু মটন রান্না ভালো লাগে না, রিফাইন অয়েলে ভালো না, স্বাদটা আসে না। তেলটা গরম হলেই পেঁয়াজ, কুচনো পেঁয়াজ কেটে রেখেছি, এই যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো এগুলো ফোড়ন দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়েছি হচ্ছে অল্প করে নুন, যেহেতু ওখানে একটু বেশি করে নুন দিয়েছিলাম। আর এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি অল্প গরম মশলা দিয়েছি, টমেটো কুচি করে দিয়েছি। এটাকে কষাবো। দেখো কত সুন্দর হয়েছে না কালারটা দেখতে। তোমরা মটন কিভাবে রান্না করো আমাকে একটু জানিও, হ্যাঁ? আমি তো আমার মতন করে রান্না করছি, আর তোমরা যেভাবে রান্না করবে, মানে রান্না করো আর কি, সেইভাবে আমাকে জানাবে। আমি ঠিক তোমাদের মতন করে রান্না করব। হয়তো আমার থেকে খুব সুন্দর করে রান্না করো, জানি রান্না করতে পারো, আমি আমার মতন করে করি। আমি খুব একটা ভালো পারি না, সেটা তোমাদেরকে আরও অনেক রান্নার ভিডিওতে বলেছি। প্রেসারের মধ্যে থেকে মাংসগুলোকে তুলে এর মধ্যে ইয়ে করেছি, মানে ঢেলে দিয়েছি। এবার মাংসটাকে কষাবো। এই দেখো এই জিনিসটা দিতেই ভুলে গেছি, বুঝেছো? যদি এটা না দিতাম না তাহলে হয়ে যেত আমার। ঝোলটা ঢেলে দিলাম, মানে ঝোল না, জলটা। যে মটনটা যে সেদ্ধ করলাম, মটনটা তো বেছে কষালাম, তারপরে যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার ফুটে উঠলে তারপর নামিয়ে বলো, একটু জানাবে, হ্যাঁ, যে এরকমভাবে করেই আমি যে পদ্ধতিতে করেছি সেটা ঠিক পদ্ধতি ছিল কি না, কেমন?